আখির ছেলে আয়াসকে তার নানা কিন্তু ঈদ সালামি দিচ্ছে। তো ঈদ সালামি পেয়ে আয়াস বাবু কিন্তু খুবই খুশি। এই যে নানা ভাই কিন্তু আয়াস বাবুর হাতে ঈদ সালামি তুলে দিল। ছেলের মুখে এই রকম সুন্দর হাসি দেখে আখি তার পেজে একটা পোস্টও দিয়েছে। এই দুনিয়াতে একটা সন্তানকে মায়ের পরে তার নানা নানি সব থেকে বেশি ভালোবাসে। দাদা দাদিরাও বাসে, কিন্তু নানা নানিদের টানটা একটু বেশিই থাকে। তো আখির পোস্টটি ছিল এইরকম। আখির পোস্টটি কিন্তু আসলেই দুঃখজনক। যেখানে আজ আয়াসের সুন্দর মুহূর্ত কাটবে বাবাকে সঙ্গে নিয়ে, সেখানে কিনা কাটছে নানু নানার সঙ্গে। যেখানে আয়াস বাবু তার ঈদ করবে তার বাবা আহাদের সঙ্গে, সেখানে সে কিনা আছে নানুর বাড়িতে ঈদ করার জন্য। আসলে এটা আসলে খুবই দুঃখজনক। আয়াস বাবু কিন্তু সেই কত ছোট অবস্থায় নানু বাড়ি চলে এসেছিল, তারপরে দেখো একটু একটু করে কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরেই কিন্তু আয়াসের 2 বছর পূর্ণ হয়ে যাবে। তো এই 2 বছরই কিন্তু আয়াস বাবু তেমন একটা বাবার আদর পায়নি। আহাদ কিন্তু আখি আর আয়াসের সঙ্গে দেখা করতে একটুও আসে না। তো সে তো আয়াসকে দেখতে আসতে পারে, আয়াসের বাবা যেহেতু আহাদ, সন্তানকে সে দেখতে আসতেই পারে। তো আহাদ ঈদে বিভিন্ন অকেশনে বা জন্মদিনে কিন্তু আয়াস বাবুকে দেখতে আসতে পারে, কিন্তু আহাদ কখনোই তা করে না। এই ছোট্ট ছেলেটাও কিন্তু একদিন বড় হয়ে যাবে, আর বাবা কিন্তু সারা জীবন এই রকম থাকবে না, সেও একদিন বৃদ্ধ হয়ে যাবে। তো এই ছেলেটার কিন্তু এই দিনগুলোর কথা খুব বেশি মনে পড়বে। তখন কিন্তু আহাদ আর আয়াসকে ডাকলেও আয়াসকে কাছে পাবে না। তো এখনো সময় আছে। আহাদ যদি আয়াসের খরচ খরচা দেয় এবং আয়াসের খোঁজ খবর নেয়, সেটা কিন্তু দোষের না। আখিকে বাদ দিলাম, আখি যেহেতু আখি আর আহাদ দুজনেই দূরে চলে গেছে, মানে তাদের ডিভোর্স হয়ে গেছে, সে জায়গা তো আর কোনো কথাই থাকে না। তো বন্ধুরা, আপনাদের কি মত এই ভিডিওটি সম্পর্কে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।